সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন পার্বত্য সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা। চিফ প্রসিকিউটর জানান, আইনের বিধান অনুযায়ী এই মৌখিক অভিযোগ আমলে নিয়েই তদন্তের কাজ শুরু করবে তদন্ত সংস্থা। পার্বত্য শান্তি চুক্তির বিরোধিতাকারী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা। তার অভিযোগ, ২০১৯ সালের ৯ এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় কয়েকজন লোক। এরপর ৫ বছর ৪ মাস কয়েক জায়গায় গুম করে রাখা হয় তাকে। আওয়ামী লীগ সরকার পতনের দুদিন পর ৭ আগস্ট ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। এরকম কাপড় দিয়ে চোখ বেঁধে এই কাপড় দিয়ে তারপর টুপি একটা পরিয়ে দেয়, তারপর আরো একটা কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম ও অধ্যাপক রেহনুমা আহমেদকে সঙ্গে নিয়ে বুধবার সকাল ৯টায় ট্রাইব্যুনালে আসেন মাইকেল চাকমা। সকাল 10টায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনা যে ২০১৩ সালে খাগড়াছড়িতে একটা সমাবেশে গিয়েছিলেন, নির্বাচনের সমাবেশে, ওই সমাবেশের দিনে একটা আমাদের ছাত্র সংগঠনের পার্শ্বত্য পরিষদের একটা অবরোধ ছিল। তো ওই সমাবেশের দিন শেখ হাসিনা সে যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব, একেবারে এইভাবে এসে বলছে তাদেরকে আমি দেখে নেব, এইভাবেই সে সেখানে বলে আসলো। আমি মনে করি তার যে প্রতিহিংসার আমি শিকার হয়েছি, বা আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব আমার গুমের জন্য। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আইনের বিধান অনুযায়ী এই মৌখিক অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন। তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি, আমরা এগুলোকে তদন্ত করব। আজকে উনি কোনো লিখিত বক্তব্য নিয়ে আসেননি, মৌখিকভাবে যেটা দিয়েছেন সেটাকেই আমরা আমলে গ্রহণ করছি। পরবর্তী সময়ে উনি যে সমস্ত বক্তব্য এবং অন্যান্য প্রমাণাদি তার গুম হয়ে যাওয়ার পরবর্তী সময়ে মিডিয়াতে যে সমস্ত রিপোর্ট হয়েছিল বা আরও যা কিছু আছে সেগুলো উনি আমাদেরকে সরবরাহ করবেন। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।